একটা পোস্ট আমার নজরে আসলো, সায়েদ সাকিব আলম। আচ্ছা, আমার ওনার সাথে পরিচয় নাই সেভাবে, সিনিয়র জুনিয়র আমি জানি না, বাট আমি যে জিনিসটা খেয়াল করলাম, প্রতিটা ব্যাখ্যা আমার তৈরি করা ব্যাখ্যার সাথে হুবহু মিলে যাচ্ছে। সো এই জিনিসটা আমি এর আগে আরও অনেক বড় বড় লেখক যারা আপনারা অনলাইনে যাদেরকে অনেক বিগ বস মনে করেন, তারাও এই ধরনের কপি করেছিল। আমি তাদেরকে অ্যালার্ট করেছি, তারা সেগুলো মুছে ফেলেছে, ঠিক করে নিয়েছে। এগুলো এভাবে যদি না বলি তাহলে কয়েকদিন পরে আমাকে শিক্ষার্থীরা এসে বলবে যে আপনি আবার এই ব্যাখ্যাটা ওই বই থেকে নিয়েছেন নাকি। তো এই জন্য এগুলো প্রতিবাদ করাটা খুব একটা জরুরি হয়ে গেছে। আমি আসলে আমাকে যে কেউ যদি প্রমাণ করতে বলে যে এগুলো আমি লিখেছি কিনা, আমি প্রমাণ করতে পারবো। আমার বাংলায় প্লাস ওইটা 2020 সালে প্রথম প্রকাশ হয়েছে। 2017 সালেও এর ব্যাখ্যা ইউটিউবে পাওয়া যাবে, আমারই দেওয়া। 2020 সাল থেকে এগুলো আরও নতুন করে ব্যাখ্যা দিয়েছি। এই বইগুলোর কপিরাইট সার্টিফিকেট নিয়েছি। এই বইয়ের পাণ্ডুলিপি জমা দেওয়া আছে আর্কাইভে, কপিরাইট অফিসে জমা দেওয়া আছে। শুধু তাই না, ইউটিউবে প্রত্যেকটার ডকুমেন্টসও দেওয়া আছে। হ্যাঁ, এইগুলো যে আসলে আমার লেখা, ইউটিউবে ভিডিও দেওয়া আছে এক একটা করে 5-7 বছর আগের, 4-5 বছর আগের, এইভাবে দেওয়া আছে। তো এই জিনিসটা আসলে আমি খুব কষ্ট পেলাম যে এই লাইনগুলো একটু করে চেঞ্জ করেছে, এই যে ব্যাখ্যাগুলো একটু করে চেঞ্জ করেছে, কিন্তু এই যে কবিতার লাইনের পাশে শব্দের অর্থগুলো একদম হুবহু মিলে যাচ্ছে। মানুষ যদি লিখেও কখনোই 100% মিলবে না। আপনি নিজের মতো করে যখন লিখবেন, আপনার 100টা শব্দের অর্থ লিখলে কমপক্ষে 50-60টা আলাদা হবে, একটু অন্যরকম হবে, কিন্তু এখানে সব মিলে যাচ্ছে। আমি আমার বইতে দেখাই, যেমন দেখেন, এতক্ষণ পরে যে শত্রুকে বিনাশ করে, অথবা মেঘনাদ দুঃখের সাথে, এতক্ষণ পরে মেঘনাদ দুঃখের সাথে সব কিছু আমি কোনোটাও আসলে রক্ষপুর রাজ্যে, হ্যাঁ, তাঁত চাচা তব তোমার, মানে সব কিছুই মিলে যাবে। আমি কোনো লাইনে আসলে পাবো না। নিকষা সতী, তোমার মা নিকষা সতী, আচ্ছা, নিকষা সতী আমার, দেখেন, তোমার মা নিকষা সতী। এভাবে আমি যদি প্রতিটা করি, প্রত্যেকটা আমার এই যে ছবিটা দেখছেন আর এই ছবিটা দেখবেন, কোনো লাইনের তফাৎ দেখবেন না। এই ভাষাগুলো আমার থেকে চেঞ্জ করেছে, আমি সাধুবাদ জানাই যে একটু চেঞ্জ করেছে, বাট এইভাবে যদি এগুলো চেঞ্জ করতো আমি খুশি হইতাম। কারণ এইগুলো না হলে কয়েকদিন পরে আমাকে শিক্ষার্থীরা এসে বলবে আবার আপনি এগুলো নিয়েছেন নাকি ওনার কাছ থেকে। হ্যাঁ, কারণ আমি আপনাকে দেখাই যে এই এগুলো কিন্তু আমার আরও অনেক আগের। এই এই কবিতার ব্যাখ্যাগুলো আসলে এগুলো আজকের না, বই বের করারও আরও অনেক আগে ছিল। আমার ইউটিউবে ক্লাস নিয়েছিল। তো সেই জায়গা থেকে আমি আসলে এগুলো সব সময় প্রমাণ করতে পারবো যে এগুলো আমার নিজের লেখা। তো যেমন আমি এই যে সোনার তরী কবিতার বিদ্রোহীতেই যাই, 4 বছর আগের আপলোড করা এই বিদ্রোহী কবিতাটা। আচ্ছা, এখানে চলুক, আমরা আমাদের বইতেই দেখার চেষ্টা করি বিদ্রোহী কবিতা। আচ্ছা, আমরা 4 বছর আগে তৈরি করা এই ভিডিওটাতে 7 লাখ ভিডিও, সেখানেও আমরা দেখব যে এখানে আমরা যে ব্যাখ্যাগুলো দেখিয়েছি সেগুলো আমার বইতেও আছে। সেভাবেই এই যে বলো, উঁচু মাথা দেখে, আচ্ছা যাই হোক, নিহারি, সব কিছু আপনার কিছু মিলবে, তাই বলে সব কিছু মিলবে না। হ্যাঁ, যেমন দেখেন, যাকে দমন করা কঠিন, বিনীত নন, হিংস্র, ভয়ানক, ধ্বংস, দেবতা, শিব, মানে আমি আপনাকে যেটা দেখাবো সেটা আপনি এখানেও দেখতে পারবেন। একটু আসি, এই যে বল উচ্চ বা উঁচু, একদম হুবহু উচ্চ বা উঁচু কিন্তু মেলার কথা না। যেমন আমি যেভাবে দিয়েছি ওভাবে কিন্তু মিলে যাচ্ছে।
শির মাতা নেহারি দেখে, আচ্ছা যাই হোক। মহাপ্রলয় ভয়ানক ধ্বংস, ওনারও ভয়ানক ধ্বংস, আমার এখানেও ভয়ানক ধ্বংস, এবং মানে সব কিছুই পৃথ্বীর বেনরাজার পুত্র। আমার ভিডিওতেও আমি দেখিয়েছি যে পৃথ্বীর বেনরাজার পুত্র, মানে সব কিছু এগুলো চেঞ্জ করেছেন ভালো কথা, কিন্তু এগুলো এইভাবে 100% যদি একই রাখেন, কয়েকদিন পরে শিক্ষার্থীরা কিন্তু আমাকে দোষারোপ করবে, বলবে ভাই আপনি আবার অন্যখান থেকে কালেক্ট করেছেন নাকি। কিন্তু আমি জানি এই কবিতার ব্যাখ্যাগুলো লিখতে গিয়ে আমাকে কী পরিমাণ পরিশ্রম করতে হয়েছে, কতটা সময় দিতে হয়েছে। সো সেই জায়গা থেকে যদি হুবহু এভাবে আমাকে পরে শিক্ষার্থীরা প্রশ্ন করে, আমি কিন্তু লজ্জাবোধ করব। হ্যাঁ, এবং আমি কোনোভাবেই আসলে এখান থেকে পিছপা হব না যে এইটা আমি অন্যখান থেকে কালেক্ট করছি। আমাকে কেউ বলতে পারবে না যে আপনি অমুক জায়গা থেকে বইটা নিয়ে এই কালেক্ট করেছেন এগুলো, কারণ আমি জানি আমি নিজে লিখেছি এগুলো। তো অনেকেই সেগুলো করে, কপি করে, কিন্তু তারপরও আমি একটু চেঞ্জ করে দিক, এটা আমার আশা যে একটু চেঞ্জ করেন ভাই। কারণ যদি চেঞ্জ না করেন তাহলে কয়েকদিন পরে আমি আবার ডুপ্লিকেট লেখক হয়ে যাব। হ্যাঁ, সুচেতনা দেখেন, সুচেতনা এই যে দারুচিনি মানে এক ধরনের বৃক্ষ, হ্যাঁ, যার ছাল মশলা হিসেবে ব্যবহৃত হয়, নির্জন মানে সব কিছু, মুখরিত, অপ্সরা বিশেষ খুব সুন্দর, আমি সব কিছু আবার এখানে আপনাকে দেখাবো। আমার এই যে সুচেতনাটা, এটাও কিন্তু 4 বছর আগের। 4 বছর আগের মানে ভিডিও ক্লাসে, তাহলে বইটা দেখেন। আমি সব সময় যখন সিলেবাসে নতুন একটা কিছু আসে, সর্বপ্রথম আমি চেষ্টা করি সেটার ব্যাখ্যা ইউটিউবে দেওয়া, আমার বইতে অ্যাড করা, মানে সব কিছু আমি চেষ্টা করি। আমার আগে সাধারণত আমি কাউকে দেখি নাই যে ইউটিউবে ব্যাখ্যা এভাবে লাইন টু লাইন ব্যাখ্যা কেউ ওভাবে পড়িয়েছে বা বইয়ে দিয়েছে, এরকম আমি দেখিনি। হ্যাঁ, তো তারপরও আমার বইটা পড়ুক, সবাই রেফারেন্স হিসেবে কাজ করুক, কিন্তু একটু চেঞ্জ করে দিতে হবে। হ্যাঁ, এই যে দারুচিনি এক ধরনের বৃক্ষ যার ছাল মশলা হিসেবে ব্যবহৃত হয়, এটা কোনো কথা? মানে আমার লাইনের সাথে হুবহু লাইন কেন মিলবে? হ্যাঁ, মানে একটু তো আলাদা হবে নাকি? কল্লোলিনী মুখরিত, আনন্দ বিশেষ খুব সুন্দর, একটু চেঞ্জ হবে তো নাকি? আমি ওইভাবে কিন্তু চেঞ্জ দেখতে পাচ্ছি না। ব্যাখ্যাগুলো চেঞ্জ করেছে, একটু হালকা করে চেঞ্জ করেছে, আমি সাধুবাদ জানাই, কিন্তু এগুলো কিন্তু ভালো কাজ হয় নাই। কিছুদিন পরে আমি কিন্তু প্রশ্নবিদ্ধ হব, কারণ আমি এত পরিশ্রম করেছি এই বইয়ের পিছনে পরিশ্রম করে। আমি যদি কয়েকদিন পরে আমাকে শিক্ষার্থীরা প্রশ্ন করে যে আপনি আবার এটা ওইখান থেকে নিয়েছেন কিনা, আমি খুবই অপমানিত বোধ করব। এই জন্য আপনাকে রিকোয়েস্ট থাকবে, আপনি আপনার ভুল স্বীকার করবেন এবং এটা খুব শীঘ্রই এগুলো চেঞ্জ করে নেবেন। আমি পুরো জিনিস সব কিছু দেখতে যাব না, এটা দেখে আমি বুঝে ফেলেছি যে কিভাবে কাজ হয়েছে এই বইয়ের। সো আশা করব এটা চেঞ্জ করে ফেলবেন। হ্যাঁ, আর আমার এই বইয়ের ডকুমেন্টস এগুলো 2020 সাল থেকে এটা চলছে, কপিরাইট নেওয়া আছে, সব কিছু আমি ইউটিউবে ক্লাস নেওয়া আছে, মানে আমি সব কিছু থেকে আমি ক্লিয়ার আছি যে এটার মালিক আমি। এই ব্যাখ্যাগুলো সোর্স আমার। আশা করছি বুঝতে পেরেছেন।